নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো সোমবার, আর সাথে সাথে আজকে হলো উল্টো রথ, জগন্নাথ দেবের এক বিশেষ দিন। আর এই বিশেষ দিনে আমি কিন্তু আমার ভগবানদের বিশেষভাবে পুজো করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখানে আমি পঞ্চামৃত রেডি করে নিলাম, একটুখানি কাপড়ের মধ্যে করে নিয়ে আমি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাতাকে মুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মাটির ঠাকুর তো স্নান করাতে পারবো না, তাই জন্য এইভাবে করে একটু মুছিয়ে নিলাম। এবারে আমি আমার রাধারানী রাধা মাধবকে দুধ দিয়ে স্নান করিয়ে নেব। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। সুন্দর করে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করে নিলাম, এবারে আমি গঙ্গার জল দিয়ে স্নান করে নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। ভালো করে সুন্দর করে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এবারে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। রাধারানী রাধা মাধবকে স্নান হয়ে গেলে তারপরে আমি বাবা মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে নেব। রাধারানী রাধা মাধবকে তার নিজ আসনে বসিয়ে নেব। এবার আমি বাবা মহাদেবকে সুন্দর করে ঘি মাখিয়ে নিচ্ছি। সবার প্রথম সুন্দর করে বাবা মহাদেব এবং নন্দী মহারাজ দুজনকে ঘি মাখিয়ে নিয়ে তারপরে আমি পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে নেব। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। এবারে বাবা মহাদেবকে আমি গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব গঙ্গার জল দিয়ে। বাবা মহাদেবকে এবারে আমি খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নিয়ে তারপর তার নিজ আসনে বসিয়ে তারপরে বাবা মহাদেবকে পুজো করব। দেখো বন্ধুরা, বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিয়েছি, তারপর আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতাকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম। তারপর আমি রাধারানী রাধা মাধবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এবারে নারায়ণ এবং মা লক্ষ্মীকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। তারপর মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে মালা পরিয়ে দিচ্ছি। তো সবার প্রথম জগন্নাথ দেবকেই মালা পরিয়ে দিচ্ছি। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতাকে সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, জগন্নাথ দেবকে মালা পরানো হয়ে গেছে। এবারে আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় জগন্নাথ, জয় সুভদ্রা মাতা, জয় বলভদ্র। চন্দন সহযোগে সবাইকে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ। চন্দন সহযোগে নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর রাধারানীর চরণে এবং মা লক্ষ্মীর চরণে তুলসী পাতা দেব না, তাদের দুজনার চরণে কিন্তু আমি শুধু ফুলই নিবেদন করব। এবার আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে মালা পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবারে আমি মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পাকে মালা পরিয়ে দিলাম। জয় গণপতি বাপ্পা, জয় মা লক্ষ্মী। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় বাবা মহাদেব। এবার আমি বাবা মহাদেবের মাথায় চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় বাবা মহাদেব।
এবার আমি নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম এবং নীলকণ্ঠ ফুল বাবার মাথায় নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় একটু অখণ্ড আতপ চাল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিলাম এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যে, মা লক্ষ্মীর উদ্দেশ্যে সবার চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি একে একে এবং ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ফুল দিয়ে যতক্ষণ না সাজানো হয় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। এবারে আমি রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। এবার আমি মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। এবার আমি মা লক্ষ্মী এবং রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম, গণপতি বাপ্পা মা লক্ষ্মীকেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্মায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমি 3 বার ফুল বেলপাতা নিয়ে আমি বাবা মহাদেবের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। 2 বার দেওয়া হয়ে গেল, আর একবার আবারও হাতের মধ্যে বেলপাতা ফুল নিয়ে ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, বাবা মহাদেবের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। এবার আমি জগন্নাথ দেব এবং মাতা সুভদ্রা এবং বলভদ্র 3 জনের চরণে ফুল নিবেদন করে দিলাম, আর আসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। এবারে আমি ভোগ নিবেদন করব, তবে আজকে আমি নিজের হাতে ভোগ রান্না করে ভোগ নিবেদন করব। আর যেহেতু উল্টো রথ, তো জগন্নাথ দেব, মাতা সুভদ্রা, বলভদ্র সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আজকে আমি ভোগ রান্না করব নিজের হাতে, তারপর ভগবানকে নিবেদন করব। তো বন্ধুরা চলো এখন আমি ভোগ রান্না করে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি ভগবানের ভোগ রান্নার আয়োজন করছি। এখানে সমস্ত সবজি কেটে কুটে সব গুছিয়ে নিচ্ছি একে একে করে, তারপরে ভোগ রান্না শুরু করব। আমি কোনো নিয়ম জানি না, কোনো কানুন জানি না। আমি আমার মনের ভক্তি, শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা দিয়ে ভগবানের জন্য ভোগ রান্না করব আজকে। ভগবান যেন আমার পুজো গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে, আর আমার যত ভুল ত্রুটি হয়ে যায় সে যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন। ভগবানের কাছে মনে মনে এই প্রার্থনাই করি। আর ভোগ নিবেদনের জন্য ভোগ রান্না আমি নিজের হাতে করতে আমার ভীষণ ভালো লাগে। তো যখনই সুযোগ হয় তখনই কিন্তু আমি আমার নিজের হাতে ভোগ রান্না করে আমার ভগবানদের নিবেদন করি। তো বন্ধুরা, এখানে আমি অনেক কিছু সবজি কেটে নিয়েছি। এবার আমি ভোগ রান্না দেখো বসিয়ে দিয়েছি। এখানে ভাজা বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে পায়েস বসিয়েছি। তো দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, একে একে ভোগ রান্নাগুলো করে নিচ্ছি। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো বন্ধুরা, আমি ভাজা ভেবেছিলাম 5 রকম করব, কিন্তু 6 রকম হয়ে গেছে। তো বন্ধুরা, আর এখানে 5 মেশালি একটা তরকারি বসিয়েছি। এখানে সমস্ত রকম সবজি রয়েছে, আর ওদিকে পায়েসটা হয়েই এসেছে মোটামুটি, একটু বাকি আছে। আর এখানে 5 মেশালি তরকারিটা হচ্ছে। তো যেহেতু দুটো গ্যাসেই রান্না হচ্ছে, একটু সময় তো লাগবেই, একটা একটা করে রান্না হচ্ছে আর কি। আর এই পাশে পায়েসটা মোটামুটি হয়ে এসছে, সবশেষে চিনি দিয়ে দিলাম। আর এই যে দেখো 5 রকম ভাজা হয়ে গেছে, আর 5 মেশালি তরকারিটাও হয়ে গেছে। এদিকে পায়েসটাও নামিয়ে নিয়েছি। এবারে খিচুড়িটা বসিয়ে দেব। মুগ ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভেজে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে খিচুড়ি হবে। আর এখানে একটু চাটনি বসিয়েছি, আমের চাটনি করছি। চাটনির মধ্যে চিনি দিয়ে দিলাম। আর এই যে চালে ডালে বসিয়ে দিলাম। না, চাল এখনও দিইনি, তবে আর কি দেব।
আর এই পাশে হচ্ছে নারকেল ভাজা হচ্ছে। নারকেলটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই নারকেলটা ভেজে নিচ্ছি প্রথমে। এখানে দেখো চাটনিটা হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি অল্প অল্প করে রান্নার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এখানে খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে চালে ডালে সেদ্ধ হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে। ওদিকে ভগবানকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো করে এসেছি, আর এদিকে ঝটপট করে আমি একে একে সমস্ত ভোগ রান্নাটা করে নিচ্ছি। ভোগ রান্নাটা হয়ে গেলে তারপরে ভোগ নিবেদন করে দেব। খিচুড়িটা রান্না হয়ে গেছে, এবার একটু মালপোয়াটা ভেজে নিচ্ছি। মালপোয়াটা হয়ে গেলে তারপরে একটু লুচি করে নেব। আজকে আমার মন যা যা চেয়েছে ভগবানের জন্য সেগুলোই করে দিচ্ছি। মাঝে মধ্যে এরকম ভগবানের জন্য ভোগ রান্না করতে কিন্তু ভালোই লাগে, আর নিজের মন যেটা যেটা চায় ভগবানকে কিন্তু সেটা সেটা করে দিতেও ভালো লাগে। তো এখন এই যে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি একটার পর একটা। আর যেহেতু সবার বাড়িতে একটু প্রসাদ দেব, তো এই কারণে মালপোয়াটা একটু বেশি করেই ভাজছি, যাতে করে সবার বাড়িতেও একটু দিতে পারি। একটু ছোট ছোট করেই করছি, সবার বাড়িতে একটু যাতে দিতে পারি, ওই কারণে। ভগবানের জন্য দেখবে কোনো কিছু করতে বেশ ভালোই লাগে, আর যেটা তোমার মন চায় সেটা যদি তুমি ভগবানকে দিতে পারো তাহলে দেখবে আলাদা একটা শান্তি আসে। দেখো বন্ধুরা, একটার পর একটা করে আমি অনেকগুলো মালপোয়া ভেজে নিয়েছি, একটু লুচিও করে নিলাম ভগবানের জন্য। এবারে একটু নাড়ু করে নিচ্ছি। আসলে অল্প অল্প করে আমি চেষ্টা করেছি একটু ভ্যারাইটিস অনেক কিছু করে দেওয়ার জন্য। অল্প অল্পই করে করেছি, কারণ বেশিটা করতে গেলে তো আবার অনেকটা সময় লাগবে, অনেক দেরি হবে, আর একা হাতে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে করতেও তো অনেকটা সময় লাগে, তাই সব কিছু অল্প অল্প করেই করেছি। এখানে অল্প করে একটুখানি নাড়ু করে নিলাম। এই যে দেখো পাকিয়ে নিয়েছি নাড়ুটা। সবটা তোমাদের সাথে শেয়ার করছি না, তাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। এই যে খিচুড়িও হয়ে গেছে, তো সব ভোগ রান্না হয়ে গেছে। তারপরে ফলটাও সুন্দর করে বানিয়ে নিয়েছি, ফল সন্দেশ সব কিছু গুটিয়ে নিই। আর আজকে জানো তো একটা গোটা কাঁঠাল এনেছে হাজব্যান্ড, তো হাজব্যান্ডটি কাঁঠালটা ছাড়িয়ে দিয়েছে। ও স্নান করে এসে সুন্দর করে কাঁঠালটা ছাড়িয়ে দিয়েছে। এবার আমি ভগবানের জন্য ভোগ নিবেদন করব, তাই ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো খেতে দিতে হবে। ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতেও দেখবে খুব ভালো লাগে। তো এখানে আমি আজকে ভেবেছিলাম 5 রকম করব, কিন্তু জানি না আমার 6 রকম ভাজা হয়ে গেছে। 1 রকম এক্সট্রা কেটে ফেলেছিলাম, তাই জন্য আসলে ভগবান হয়তো চেয়েছিল আজকে 6 রকম ভাজা খাবে। তো যাই হোক, 6 রকম ভাজা আর মালপোয়া দিলাম, একটু লুচি পায়েস সমস্ত কিছু থালার মধ্যেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সন্দেশ, একটু ফল, নাড়ুটাও দেব, নাড়ুটা খিচুড়ির উপরে দেব। 5 রকম ফল দিয়েছি, আর এই যে কাঁঠাল দিলাম 6 রকম হয়ে গেল। তা আজকে জানি না কেন সব কিছু 6 রকম হয়ে যাচ্ছে। আর এই সবশেষে একটু চাটনি দিয়ে দিলাম, আর এই যে খিচুড়ির উপরেই নাড়ুটা দিলাম। আর এখানে ভোগ নিবেদন করব, তাই জন্য এখানে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, আর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম। আর বৃন্দারানীকেও আজকে আসনের পাশে রেখেছি, বাসায় বসিয়ে দিয়েছি, ওখানে বৃন্দারানীর ভোগটা দেব। বিশেষ বিশেষ পুজোর সময় বৃন্দারানীকে নামিয়ে সিংহাসনের পাশে রেখে বৃন্দারানীকেও ভোগ নিবেদন করে থাকি আমি। তো দেখো, এখানে আমি 3টে থালায় সুন্দর করে ভোগ সাজিয়ে নিবেদন করে দিলাম। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, জলের গ্লাসগুলোও রেখে দিলাম। এবারে ভোগের মধ্যে ফুলের পাপড়ি এবং তুলসী পাতা দিয়ে দেব। আর বাবা মহাদেবের ভোগটাতে তুলসী পাতা দেব না, বাবা মহাদেবের ভোগে বেলপাতা দিয়ে দেব। আর নারায়ণের ভোগে এবং জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের ভোগে আমি তুলসী পাতা দিয়েছি, আর বাবা মহাদেবের ভোগে বেলপাতা দিয়েছি। তো বন্ধুরা, ভোগ নিবেদন করে দিলাম আমি। এবারে আমি ভোগ আরতি করে নেব। তো বন্ধুরা, আমার
পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। এবার আমি আমার ভগবানের কাছে প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন, এই মনে মনে প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে প্রণাম করে নিলাম। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরাও জানিও, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর আজকের পুজোটা কেমন লাগলো সেটাও জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকম কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।